মেগা স্টার সালমান খান ইজ ব্যাক। আমি একটা কথা, যবে থেকে ভাংসি পাদিপাল্লি সিনেমাটার অ্যানাউন্স হয়েছে তবে থেকে আমি বলেছিলাম এই সিনেমাটা কিছু একটা করবে, এই সিনেমাটার মধ্যে দম রয়েছে একটা কিছু করার। এবং আমরা যেরকম নেলসনের ছবি দেখে বলি না ওয়াও এটা কি হয়েছে, বা আজকে কামাল হাসান রজনীকান্ত তাদের ছবি দেখে বলি না যে কিরকম একটা ছবি করেছে, মানে সেগুলো ভাষায় প্রকাশ করা যায় না। এই যে রজনীকান্তের কুলি ছবি নিয়ে অনেকে ক্রিটিসাইজ করেছে, কিন্তু কুলি ছবিটা কিন্তু অনেক দিক থেকে ভালো ছিল। অ্যাজ মেকিং বলো, অ্যাজ কোয়ালিটি বলো, ছবিটা কিন্তু দারুণ ছিল। কারণ সাউথের পরিচালকরা কিন্তু বলিউডকে খুব ভালোভাবে কিন্তু প্রেজেন্ট করতে পারে, বলিউডের অ্যাক্টরদেরকে। আমির খানকে কিন্তু কুলিতে দারুণ ভাবে প্রেজেন্ট করেছিল লোকেশ কানাগরাজ। সুতরাং একটা আশা রয়েছে, এবং ভামসি পাদিপাল্লি কিন্তু খুব ভালো একজন পরিচালক। তো সালমান খান ভামসি পাদিপাল্লি অর্থাৎ #SVC63 এই সিনেমাটাকে কেন্দ্র করে একটা বড় আপডেট রয়েছে। তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে এই সিনেমার কিন্তু টাইটেল রিভিল খুব তাড়াতাড়ি হতে চলেছে। তো টাইটেল রিভিল নিয়ে একটা বড় মেগা এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে দেব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। প্রথমেই বলি এই টাইটেল অ্যানাউন্সমেন্টটা কি। দেখো, আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে সালমান খান ভামসি পাদিপল্লি কিন্তু সিনেমা শুটিং শুরু করার আগে তারা একটা টাইটেল টিজার কিন্তু শুট করতে চলেছে, যেখানে এই সিনেমার টাইটেল কি হতে চলেছে এক্স্যাক্টলি সেটা কিন্তু আমরা জানতে পারবো। এই সিনেমার টাইটেল কি হতে চলেছে, এই সিনেমার বিষয়বস্তু কি হতে চলেছে, এবং আলটিমেটলি সালমান খানকে কিভাবে প্রেজেন্ট করবে ভামসি, তার একটা ছোট্ট ঝলক কিন্তু আমরা কিছু দিনের মধ্যেই পাবো। এটা তোমাদেরকে জানিয়েছিলাম। তো আজকে একটা খবর এসেছে, খবরটা তোমাদেরকে আগে পড়ে শোনায়। এত ইন্টারেস্টিং খবরটা না, সেটা হচ্ছে SVC63 টাইটেল রিভিল আসছে একদম ধামাকা ভিডিওর সাথে। টিম এমন ভাবে ভিডিওটা তৈরি করেছে যাতে সালমানের সুপারস্টার ইমেজ পুরোপুরি ফুটে ওঠে। তিনটি ভিন্ন লুকে দেখা যাবে সালমানকে, একটি লুক রিভিল করা হবে টাইটেল ভিডিওর সাথে। অর্থাৎ আমরা সালমান খানকে তিনটে লুকে দেখতে পারবো এই সিনেমাতে, এবং যার মধ্যে একটা লুক আমরা কিন্তু টাইটেল টিজারের মধ্যে পেতে চলেছি। এবং টাইটেল টিজারটা এমন ভাবে তৈরি করা হচ্ছে যাতে সালমান খান যে একটা সুপারস্টার বা একটা মেগা স্টার, সেই ইমেজটা যাতে কিন্তু টাইটেল টিজারটার মধ্যে ভরপুর থাকে, সেই রকমই কিন্তু টাইটেল টিজারটা শুট করা হয়েছে। এখন জোর কদমে টাইটেল টিজারটার এডিটিং এর কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে কিন্তু মে মাসেই আমরা টাইটেল টিজারটা পেতে চলেছি, এবং সেখানে আমরা ভাইজানকে তিনটে লুকে দেখতে পাবো। এবং তোমরা প্রত্যেকে জানো ভাইজান যখন যখন ঈদে এসেছে, সেই ছবি যতই খারাপ হোক না কেন কিন্তু ভালো কালেকশন করে নিয়ে কিন্তু চলে গিয়েছে। এবং এই ছবিটা তো আশা রয়েছে একটা দুর্দান্ত গল্পের ওপর কাজ হবে। সালমান খান নয়নতারা ফিরছে, কিছু একটা হবে যেটা তো আমরা আগে কোনোদিন দেখিনি, এরকম লেভেলের সিনেমাটা হতে চলেছে। তো তোমাদের এই পুরো ব্যাপারটাকে কেন্দ্র করে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।